চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে আর বিজেপি হয়রানি করার চেষ্টা করছে। আমরা কেন্দ্রের বিজেপি বড় বড় সরকারকে, শুভেন্দু অধিকারীর সরকারকে বলতে চাই, পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোটারকে যদি আতঙ্কিত করো, হয়রানি করো, আমরা ছেড়ে কথা বলবো না। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করছে, এই আতঙ্কিত ফাঁদে যে আতঙ্কিত করতে চাইছে, এই ফাঁদে আমরা পা দেব না। আমরা সৌজন্যতা দেখিয়ে সেখানে কোনো আমাদের স্লোগান দিয়েছি? উল্টে আমি আপনাদের কি বললাম যে একটা রাজনৈতিক দলের আর একটা প্রোগ্রাম হচ্ছে রাস্তার মধ্যে, কোন স্লোগান আপনারা দেবেন না। এই সৌজন্যতার রাজনীতি আমি ভাঙড়ে তৈরি করতে চাইছি। আপনাদের অসুবিধা হবে? আর হয়নি, আগামী দিনে হবে। অপর প্রান্ত যদি সৌজন্যতার রাজনীতি আশা করবো, সেই দিন কি হবে যে একটা অন্য একটা দলের বিধায়ক যাচ্ছে, সেই যাওয়ার পথে আমি এখনই ওদের কাছ থেকে আশা করবো না যে মাইকটা বন্ধ করে দেবো। আগামীতে দেখবেন এই দিন আসবে, এই ধরনের না, যাওয়ার পথে অন্য কোন রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে আর অন্য কোন রাজনৈতিক দল, দ্বিতীয় কোন রাজনৈতিক দল হেঁটে যাচ্ছে, তারা যেমন স্লোগানিং করা বন্ধ করে দেবে, ঠিক মাইকে যারা বসছিল তারাও মাইকটা বন্ধ করে দিয়ে তাদেরকে যাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবে। এই রাজনীতিটা আমরা ভাঙড়ে চাইছি। এই রাজনীতি হলেই মারামারি খুনোখুনি হবে না, নিজের দলের লোক নিজে মারতে পারে, সাহস পাবে না। তাই বন্ধুগণ, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ফিরে আসি। SIR নিয়ে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। কারণ এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার সমবয়সী, তাদের আব্বারা কত কোথায় বাড়ি, তাদের বাংলাদেশ থেকে এসছে নাকি ভাই? আপনাদের দাদুরা কেউ, আপনাদের পদ দাদুরা কেউ বাংলাদেশ থেকে এসেছে? আমাদের যারা বয়সী দাদুতে যাওয়ার দরকার নেই, আমার আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে? আমার আব্বারা সবাই 2002 সালে ভোট দিয়েছে। 2002 সালে ভোটের লিস্টটা এখন পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওখানে যাবেন, সাউথ 24 পরগনা অপশনে ক্লিক করবেন, বিধানসভার নাম চলে আসবে। ভাঙড় বিধানসভাতে যাবে, যে আমি না ক্ষমতায় থাকলে তোমাদেরকে সব ভোটার কার্ড নাম তুলে দেবে, আমাকে ভোট দাও, ভোটার কার্ড থেকে নাম কাটতে পারবে না। ঠিক 2021 ভোটের সময় কি বলা হয়েছিল? বিজেপি NRC CA করে তাড়িয়ে দেবে। ভাই, কজনকে তাড়িয়েছে ভাঙড়ের? একজন কাউকে তাড়িয়েছে নাকি? কি বলেছিলাম আমি? অমিত শাহজির 14 পুরুষের ক্ষমতা নাই একটাও ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। আর যাতে না তাড়াতে পারে তার জন্য সুপ্রিম কোর্টে মামলা এই নওশাদ সিদ্দিকী করেছে, আব্বাস সিদ্দিকী ছোট ভাই করেছে, অন্য কেউ করেনি বন্ধু। পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস মামলা করেনি। তাই বন্ধুগণ, এত মানুষ পেয়েছি, সকলকে বলছি ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। আমরা নজর রাখতে হবে। মমতা ব্যানার্জি বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন ভারত পশ্চিমবাংলায় নেত্রী কি SIR হতে দেবে না। আমি একটা বলছি, এটা রেকর্ড করে রাখুন। মমতা ব্যানার্জি কেন? তার দলের আরো যদি বড় কেউ নেতা থাকে, কারো ক্ষমতা নেই SIR আটকাবার। এটা সংবিধানের মধ্যে ইলেকশন কমিশনকে রাইট দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, SIR এর মধ্যে যে গুলোগুলি করার চেষ্টা করছে, আতঙ্কিত করার যে চেষ্টা করছে, সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আটকাতে হবে। তো মমতা ব্যানার্জি এত যখন চিন্তিত, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা নজরদারি কমিটি করুন, রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত। রাজ্যের অবিজেপি যে দলগুলো আছে, ISF, কংগ্রেস, জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্টের যে দলগুলো আছে, সবাই মিলে আপনি একটা নজরদারি কমিটি করে দেন। বুথে এই ধরনের একটা নজরদারি কমিটি থাকবে। এই বুথের যে ISF, তৃণমূল কংগ্রেস, CPM যারাই আছে, যে রাজনৈতিক দল আছে, সবাই থাকবে, নজর রাখবে। BLO অর্থাৎ বুথ লেভেল অফিসার কার নাম কাটছে আর কার নাম ঢোকাচ্ছে সেটা নজর রাখবে। তাহলে কি আর চুরি হবে? তা হচ্ছে না, শুধু বলছে নাম কাটতে দেবো না। আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি কেন, কেউ নাম কাটতে আর ক্ষমতা নাই। যদি অবৈধ পন্থা অবলম্বন করে কেউ নাম কাটে, তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা আমাদের এলাকার BLO কে সেটাও খোঁজ রাখবো। খোঁজ রাখতে হবে তো নাকি? রাখবেন না খোঁজ? কে BLO আমাদেরকে জানতে হবে, দেখতে হবে BLOটা কে। ফোন করে আমার পাড়ার সনাতন কাকার নাম উড়িয়ে দিল, মেনে নেবো নাকি আমরা?
চাচার নামকে উড়িয়ে দেবে, ডি ভোটার করে দেবে, আমরা মেনে নেব? বৈধ ভোটার কাগজপত্র একটাও কেউ অবৈধ বা ডি ভোটার করা যাবে না। তাই বন্ধুগণ, আমি অন্য প্রসঙ্গে আসবো, আপনারা চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে আর বিজেপি হয়রানি করার চেষ্টা করছে। আমরা কেন্দ্রের বিজেপি বড় বড় সরকারকে, শুভেন্দু অধিকারীর সরকারকে বলতে চাই, পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারকে যদি আতঙ্কিত করো, হয়রানি করো, আমরা ছেড়ে কথা বলবো না। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করছে, এই আতঙ্কিত ফাঁদে যে আতঙ্কিত করতে চাইছে, এই ফাঁদে আমরা পা দেব না। আতঙ্কিত করে 2021 সালে আপনাদের ভোটকে লুট করেছিল, আর এখন বিজেপিকে বেশি করে জায়গা দিয়ে দিচ্ছে। এই আমাদের মহকুমা বারুইপুরে, ওখানে একটা ছেলেকে, ওখানে একটা ধর্মীয় হিন্দু ধর্মীয় সংগঠনের ব্যানার সামনে রেখে যেভাবে অত্যাচার চালিয়েছে, আপনাদের দেখেছেন তো ভিডিও। ওই পুলিশ মেন হোতাকে, সুশোভন কি নাম, রায় নাকি তার টাইটেল, তাকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। দুর্গাপুরে পরিজাত গাঙ্গুলি, যার নেতৃত্বে নাকি গরু পাচার করছিল অভিযোগ তুলে, ওরা বারবার বলছিল যে থেকে আপনার যে হাট থেকে গরু কিনে নিয়ে এসেছি তার কাগজপত্র সব আছে, আমার দুটো বলদ আছে, আমি চাষবাসের জন্য আমি কিনেছি। একটা বিধবা মা একটা গরু কিনেছে, গরুর দুধ বিক্রি করে তার সংসার চালাবো বলে তাকে রেহাই দেয়নি এই পরিজাত গাঙ্গুলিরা। মারধর করে প্রাণঘাতী হামলা চালিয়ে একজনের মাথায় 8টি সেলাই দিয়েছে। কই পরিজাত গাঙ্গুলি এখন অ্যারেস্ট হয়েছে? এরা কি বলছে? বিজেপিকে রুখবো।